আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুসলমান এবং দেশ বিদেশের ইসলাম প্রিয়, কোরআন হাদিস প্রিয় ভাই ও বোনেরা, আজকের সংক্ষিপ্ত আলোচনায় স্থান পাচ্ছে আমাদের বিশ্বনবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভারতের দুইজন কুখ্যাত ব্যক্তি, বিজেপি নেতা রামগিরি মহারাজ এবং বিজেপির একজন সাংসদ নীতেশ রান, এই দুজন ব্যক্তি মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে কটূক্তি করেছে সেই সম্পর্কে আগেও এরকম তারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খারাপ মন্তব্য করেছে, তার পরিবার সম্পর্কে খারাপ মন্তব্য করেছে। প্রথমেই আমি মহারাজ রামগিরিকে বলতে চাই এবং নীতেশ রানকে বলতে চাই, মিস্টার মহারাজ, মিস্টার নীতেশ রান, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আপনারা মনে রাখার চেষ্টা করেন এই ভারত কিন্তু প্রায় 500 বছর মুসলমানের অধীনে ছিল। 715 খ্রিস্টাব্দে আরব থেকে মোহাম্মদ বিন কাসিম ভারত আক্রমণ করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে। পরবর্তীতে দিল্লি সালতানাত পুরো পাক ভারত শাসন করেছে, মোগল বাদশারা শাসন করেছে 1858 সাল পর্যন্ত, অর্থাৎ 715 থেকে 1858 সাল পর্যন্ত প্রায় 5 থেকে 600 বছর মুসলমান কিন্তু এদেশ শাসন করেছে। তোমাদের ভারতকে শাসন করেছে। সমস্ত হিন্দুরা কিন্তু মুসলমানের অধীনে ছিল। নেভার ট্রাই টু ফরগেট দ্য হিস্ট্রি, মনে রাখতে হবে। এবং মিস্টার রামগিরি মহারাজ এবং মিস্টার নীতেশ রান, আপনাকে বলতে চাই, সুন্দর বিনয়ের সাথে বলতে চাই, গাজওয়াতুল হিন্দ ইজ ভেরি নিয়ার, ইটস কামিং ভেরি ভেরি ফাস্টার। গাজওয়াতুল হিন্দ আসছে। গাজওয়াতুল হিন্দ মানে আপনারা ভালো করেই জানেন, ইতিহাস খুলে দেখেন, উইকিপিডিয়া খুলে দেখেন, হাদিস খুলে দেখেন, আপনাদের ধর্মীয় গ্রন্থ খুলে দেখেন, নিশ্চয়ই আপনারা জানবেন, যদি আপনারা হিন্দু ধর্ম সম্পর্কে বেশি ওয়াকিবল হয়ে থাকেন, যেখানে অনেক কোটি, বেশ 2-3 কোটি মুসলমান মারা যাবে, হিন্দুরা কিন্তু অনেক 8-10 কোটি মারা যাবে, এবং ভীষণ যুদ্ধে শেষে কিন্তু ইসলামী জয়ী হবে, মুসলমান জয়ী হবে, আবার ভারতে প্রতিষ্ঠিত হবে ইসলামী সাম্রাজ্য। মনে রাখতে হবে। সহজ কথা হচ্ছে, আমরা হিন্দুরা বলে থাকে যে মুসলমানরা তাদের দেবদেবী নিয়ে আলোচনা করে। অবশ্যই আলোচনা করি। আমাদের কোরআনে, আমাদের হাদিসে, কোরআন কিন্তু আপনি তৈরি করি নাই, কোরআন তৈরি করেছে বিশ্বজগতের মালিক মহান রব্বুল আলামিন আল্লাহ, এবং তিনি পবিত্র কোরআনে যে ভাষায় দেবদেবী সম্পর্কে মুশরিক সম্বন্ধে আলোচনা করেছেন, আমরা সেইভাবে আলোচনা করি। এবং বিভিন্ন ওয়াজ মাহফিলে মুসলিম স্কলারগণ, আলেম ওলামাগণ সেইভাবে তা আলোচনা করে। কিন্তু সমালোচনা একটা কঠিন জিনিস, এবং কটূক্তি বা গালিগালাজ তো আরও কঠিন জিনিস। আমরা কখনোই কোনো মুসলমান পণ্ডিত, কোনো স্কলার, কোনো আলেম ওলামা হিন্দু ধর্ম কেন অন্য কোনো ধর্ম সম্পর্কেও সমালোচনা করতে পারে, কিন্তু কটূক্তি করে না। যেটা তাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের পবিত্র আসমানি কিতাবে এবং আমাদের হাদিসে, ঠিক ততটুকু আলোচনা করি। আপনারাও আমাদের ধর্মের সমালোচনা করতে পারেন, কিন্তু গালি দিতে পারেন না, কটূক্তি করতে পারেন না। আমরা কটূক্তি করি না, কথাটা মনে রাখতে হবে। পৃথিবীতে কিন্তু 130 কোটি মুসলমান আছে। আপনারা যতই 300, 400, 200 কোটি বা তার বেশি দাবি করেন, কিন্তু আর তো কোথাও হিন্দু নাই। সুতরাং সংখ্যার দিক দিয়ে আমরা বেশি আছি। সব কিছুর সারমর্ম হচ্ছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, আমরা সেটা মেনে চলার চেষ্টা করি। আপনারা মেনে চলবেন, কারণ যার ধর্ম তার, এ নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। আমরা হিন্দু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে চাই না। হিন্দু ধর্মের সম্পর্কে যতটুকু
আলোচনা এসছে কোরআনে সেই ভাষায় কথা বলি, কিন্তু আমরা গালিগালাজ করতে চাই না। আপনারা গালিগালাজ করেন, আমাদের বুকে রক্তক্ষরণ হয়, সারা বিশ্বের মুসলমানদের রক্তক্ষরণ হয়। আমরা এটা মেনে নেব না, মেনে নিতে পারি না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিবিগণ, তার পরিবার এবং সাহাবীগণ সম্পর্কে আবার যদি কোনো প্রকার আলোচনা করেন, সমালোচনা করতে পারেন, সমস্যা নেই। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনেই কিন্তু মুশরিক সম্পর্কে আলোচনা করেছেন, সমালোচনা করেছেন। মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার হাদিসে দেবদেবী এবং মুশরিক সম্বন্ধে হিন্দুদের সম্পর্কে আলোচনা করেছেন, সমালোচনা করেছেন, কিন্তু কটূক্তি করেনি, গালি দেয়নি। আপনারা কটূক্তি করার থেকে বিরত হন, নাহলে কিন্তু ওই যে বললাম সেটা সময় আর পাবেন না। গাজওয়াতুল হিন্দ ইজ ভেরি ফাস্টার, এবং মুসলিম সাম্রাজ্য কিন্তু আবার ভারতে তৈরি হবে। এটা রসুলের কথা, কখনো মিথ্যা হবে না। সুতরাং আসুন আমরা মরে যাওয়ার আগে, আমরা মৃত্যুর আগে আমরা সঠিক পথে চলার চেষ্টা করি। আমরা লাকুম দিনুকুম ওলিয়া দিন, আপনার ধর্ম আপনার, আমার ধর্ম আমার। সুতরাং কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত না, আমরাও করবো না, আপনারাও করবেন না। আজ 4 অক্টোবর 2024, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অন্যতম শ্রেষ্ঠ ইসলামী রাজনৈতিক দল। এই দলটি আমাদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে, তারা মিছিল করেছে। আমি মনে করি আমাদের বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে এভাবে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে। ঘরে বসে কিন্তু দিন কায়েম হয়নি। রাসূলুল্লাহ সাল্লাম এবং তার সাহাবীগণ কিন্তু শুধুমাত্র মোনাজাত করে আর মসজিদে ঘরে বসে কিন্তু আন্দোলন করেনি, তারা মাঠে ময়দানে গিয়েছে। সুতরাং আমি বিশেষভাবে বাংলাদেশের 92% যে মুসলমান আছে তাদেরকে আমি অত্যন্ত দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আপনারা যখনই আমাদের মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার পরিবার সাহাবী সম্পর্কে এবং কোরআন হাদিস সম্পর্কে যখনই বিধর্মী কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো সরকার যদি সমালোচনা করে, গালিগালাজ করে, কটূক্তি করে, তার বিরুদ্ধে এভাবে নেমে আসবেন। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো তারা আন্দোলন করে, তারা মিছিল করে, এ ব্যাপারে সমাবেশ করে, অন্য অন্য দলও করে, এবং বিভিন্ন মাদ্রাসা থেকে এভাবে, মসজিদ থেকে এভাবে আন্দোলন মিছিল বের হয়, এবং অন্য অন্য যে শিক্ষা প্রতিষ্ঠান সেখান থেকেও দেখেছি ছেলেমেয়েরা আন্দোলন করে, সেখানে আপনার সে আন্দোলন যোগ দিন। এই আন্দোলনে যোগ দেওয়াটা কিন্তু আপনার আমলনামা পুণ্যে ভরে যাবে। আপনার আমলনামা কিন্তু সওয়াবের জন্য এটা উপযুক্ত হবে, সওয়াবের জন্য আমলনামা আপনাকে সাহায্য করবে, পরকালে আপনাকে সাফায়াতের ব্যবস্থা করবে। মহানবী রাসূলুল্লাহ সাল্লাম কিন্তু আপনার সুপারিশকারী, তাকে যে কেউ কটূক্তি করুক না কেন তার বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়ানো হচ্ছে ইমানের দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমা আলাইহিল বালা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।